বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থক ও ভোটাররা। সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নেন ইশরাক হোসেনের কর্মী, সমর্থক ও ভোটাররা। ইশরাককে মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগানে মুখরিত পুরো সিটি কর্পোরেশন এলাকা। 5 দিনের আন্দোলন কর্মসূচিতে মূলত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। নাগরিকরা বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় ঘুরে আবার নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের কর্মী সমর্থকরা। তারপরও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। আদালত মেয়র ঘোষণা করার পরও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমালোচনা করেন ইশরাক হোসেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা দক্ষিণের নগর ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেজবা, আজও তো বিক্ষোভ চলছে, সেখানকার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? বিএনপি নেতা ইশরাক আহমেদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে নগর ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের যেটা দাবি সেটা বলছিলেন যে আদালতের রায়ের পরেও ইশরাককে কেন এখনো মেয়র কাজে বসতে দেওয়া হচ্ছে না, সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং তারা চতুর্থ দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচির পর আজকে কিন্তু ব্লকেট কর্মসূচি তারা দেয় সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। কিন্তু সকাল 11টা বাজার আগেই কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান শুরু করে এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু নগর ভবন মুখ আসতে থাকেন এবং এখানে বড় একটা জমায়েত করেন এবং নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন এখানে এবং তারা স্লোগানে পুরো নগর ভবন জুড়েও কিন্তু উত্তাল। ইশরাকের যে নেতাকর্মীরা এসেছেন তারা যেটি বলছিলেন যে 2020 সালের যে নির্বাচন হয়েছিল সেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে সেই নির্বাচনকে অনেকটা প্রশ্নবিদ্ধ ছিল। সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে আদালতের রিট করেছিল ইশরাক এবং সেই আদালতের ভিত্তিতে কিন্তু মেয়র পদে সে নির্বাচিত হয়েছেন বলে আদালত এটা ঘোষণা করে। তারপর আদালতের রায়ের পরেও কেন তাকে বসতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু তুলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া কেন এখনো পর্যন্ত এটা নিয়ে গড়িমসি করছেন সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আসিফ মাহমুদ ভুঁইয়ার পদত্যাগ কিন্তু দাবি করেছেন। এবং নগর ভবনের সামনে এই মেন ফটকের সামনে পুরো রাস্তা জুড়ে কিন্তু অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা, যার কারণে কিন্তু এদিকে চাংখার ফুল থেকে শুরু করে এদিকে গুলিস্তান মোড় পর্যন্ত পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে আছে। অনেক ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। একই সাথে নগরের কার্যক্রম কিন্তু বন্ধ আছে, নগর ভবন কার্যক্রম বন্ধ আছে, যার কারণে তারা সেবাগৃহীতা হাঁটছেন, তারা কিন্তু বিঘ্ন ঘটছে অনেক ক্ষেত্রে সেবাগৃহীতা। যারা নগরবাসী আছেন এবং যারা এখানে অবস্থান নিয়ে আন্দোলন পালন করছেন সবারই কিন্তু দাবি এই ঘটনার সুষ্ঠু দ্রুত একটি সমাধান হোক এবং সমাধানের মাধ্যমে নগরের স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম যেন দ্রুতই ফিরে আসে সেই দাবি কিন্তু তারা করছেন। এবং যে যান চলাচলের যে বিঘ্নতা ঘটছে অনেক ক্ষেত্রে এই যান চলাচল নেতাকর্মীরা কিন্তু এই অবস্থান নিয়েছেন এবং যান চলাচলের অনেকটা বিঘ্ন ঘটছে এবং নগরের যারা সেবাগৃহীতা আছেন তারা কিন্তু চাচ্ছেন যে এটা একটা সহজ সমাধান হয়ে দ্রুতই নগরের সেবা কার্যক্রম দ্রুত সমাধান হোক এবং নগরের সেবা কার্যক্রম স্বাভাবিক হোক। এই ছিল নগর ভবন থেকে সবশেষ। মুশফিক, জানছিলাম নগর ভবন থেকে বিক্ষোভ কর্মসূচির খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।